দর্শক, দ্বিতীয়বারের মতো গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির যে প্রধান কার্যালয়টি ভাঙচুর করেছে। আপনারা যেমনটি জানেন, গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাহেব ভিপি নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদে কিন্তু এর আগেও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করেন। এবং আজকে গণ অধিকার পরিষদের যে কর্মসূচি ছিল, গণসংহতি কর্মসূচি, সেই কর্মসূচি শেষে কিন্তু নেতাকর্মীরা মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে এবং তারা তাদের নেতার উপর যে হামলা হয়েছে সেই ক্ষুব্ধতাকেই লক্ষ্য করে কিন্তু তারা দ্বিতীয়বার মতো জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। এবং হামলার এক সময় কিন্তু তারা জাতীয় পার্টির কার্যালয়ের যে নিচতলা রয়েছে সেটিতে কিন্তু আগুন দেয়। সেই আগুন কিন্তু জল কামানের যে পানি দিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সেটিকে নিয়ন্ত্রণে আনে। এছাড়াও গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে তাদের এই হামলা বা ভাঙচুরের প্রতিহত করতে, ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল ছোড়ে। আপনাদের যদি দেখাই, আজকে যে গণ অধিকার পরিষদের যে কর্মসূচি ছিল, মূলত সেই কর্মসূচির শেষ করে তারা কিন্তু একটি মিছিল নিয়ে এই আলরাজি কমপ্লেক্সের সামনে হয়ে কিন্তু জাতীয় পার্টির যে কার্যালয়ের সামনে আসে এবং যে ভাঙচুর কিন্তু তারা শুরু করে। আমরা যদি জাতীয় পার্টির কার্যালয় দেখাই, তারা কিন্তু শুরুতে জাতীয় পার্টির যে সাইনবোর্ড সেটি ভাঙে এবং তারপর পরবর্তীতে তারা কিন্তু এই যে জাতীয় পার্টির কার্যালয়ের যে নিচতলা রয়েছে, নিচতলায় কিন্তু অগ্নিসংযোগ করে আগুন নিয়ন্ত্রণ আনতে কিন্তু ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণ কিন্তু জল কামান দিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করে। আমরা ইতিপূর্বে দেখেছি ঘটার পরপর কিন্তু জাতীয় পার্টির যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে এখানে একটি বিক্ষোভের সৃষ্টি করে। পুলিশ কিন্তু এটিতেও বাধা দেয় এবং কোনো প্রকার যেন জনসংযোগ এখানে না হয় সেই ব্যবস্থায় কিন্তু পুলিশ করে। এবং যে এখনকার যে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা 2-1 মিনিট পর কিন্তু তাদের প্রতিবাদী হুঙ্কার সেটি কিন্তু তারা চলমান রয়েছে। দর্শক, একটি কথা জানিয়ে রাখি, আজকে শাহবাগে 3 দফা দাবিতে কিন্তু গণ অধিকার পরিষদ সকল রাজনৈতিক দলের সংহতিতে কিন্তু 3 দফা দাবি উত্থাপন করেন। তারা দাবির যে মূল দাবি ছিল তাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর যে লাঠিচার্জের সাথে যারা জড়িত তাদের কিন্তু বিচারের দাবি। এছাড়াও জাতীয় পার্টির যেই রাজনৈতিক জাতীয় পার্টির সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং স্থায়ীভাবে বাতিলের যেই দাবি সেটি কিন্তু উত্থাপন করে। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা দায়ী করে কিন্তু পদত্যাগের দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টার। এছাড়াও দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের হামলার প্রতিবাদে কিন্তু এবং জাতীয় পার্টির নিষিদ্ধের যে দাবিতে কিন্তু কঠিন হুঙ্কার কিন্তু তিনি দিয়েছেন। পরবর্তীতে তারা সেখান থেকে যে সমাবেশ শেষ করে কিন্তু একটি মিছিল নিয়ে সরাসরি বিজয়নগর হয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে এবং সেখানে ভাঙচুর এবং হামলা ও অগ্নিসংযোগ করে। দর্শক, হামলার পরপর কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বের হয়ে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। আমরা যদি দেখাই, এই যে নিচতলায় কিন্তু অগ্নিসংযোগ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এখানে আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু জল কামানের যেই পানি থাকে সেটি ব্যবহার করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে। আমরা যদি আপনাদের দেখাই, জাতীয় পার্টির নিচতলা কার্যালয় কিন্তু ধোঁয়ায় পরিণত হয়েছে, ধোঁয়া কিন্তু উঠছে। এখানে একটি সাইকেল ছিল, সাইকেলটি কিন্তু সম্পূর্ণভাবে পুড়ে গেছে। দর্শক, গণ অধিকার পরিষদের যে হামলা এবং অগ্নিসংযোগের প্রতিবাদে কিন্তু কিছুক্ষণ আগে জাতীয় পার্টির নেতাকর্মীরা এখানে একটি বিক্ষোভ করার চেষ্টা করে, সেটিতে কিন্তু পুলিশ বাধা দেয় এবং বিক্ষোভটি স্থগিত হয় এবং তারা তাদের যে কার্যালয় সেটি ভাঙার যে ক্ষোভ সেটি কিন্তু তারা বিভিন্ন গণমাধ্যমের কাছে প্রকাশ করছে। আমরা যদি আপনাদের এই জাতীয় পার্টির কার্যালয়ের এখন সর্বশেষ অবস্থা দেখে, তারা ভাঙচুরের যে অবস্থা স্থান, মূলত জাতীয় পার্টির যে সাইনবোর্ড থেকে শুরু করে এখানে সম্পূর্ণরূপে সাইনবোর্ডটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং গণ অধিকার পরিষদের যে ক্ষোভ এবং তাদের যে 3টি দাবি, মূল দাবির সাথে কিন্তু একত্রিত জাতীয় পার্টির যে নিষিদ্ধের দাবি সেটি কিন্তু তারা এর আগেও সেই দাবিতে কিন্তু জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করেছে। এছাড়াও আজকে সংহতি সমাবেশে কিন্তু তারা 3 দফা দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ, জাতীয় পার্টির নিষিদ্ধ সহ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার যে প্রতিবাদ, সব মিলে কিন্তু তারা 3টি দাবি করে। দাবির পরপর কিন্তু তারা শাহবাগ হয়ে বিজয়নগরে এসে কিন্তু সরাসরি জাতীয় পার্টির কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগ করে দেওয়ার চেষ্টা করে। আমরা যদি দেখি, এই যে জল কামানটি দিয়ে কিন্তু এই অগ্নিসংযোগ কিন্তু নিয়ন্ত্রণ করে আইনশৃঙ্খলা বাহিনী। আপনারা যেমন জানেন, এটি একটি সতর্কীকরণ রোড, অর্থাৎ পাওনিয়া রোডে সবসময় সতর্ক অবস্থায় থাকে, 144 ধারা থাকে, পাশে রয়েছে থানা। সবকিছু মিলিয়েই যেন অগ্নিকাণ্ডের কারণে কোনো ঘটনা না ঘটে, পুলিশ কিন্তু দ্রুতই আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন কিন্তু নিচতলা থেকে কিন্তু আগুনের যে দাবানল সেটি কিন্তু বেশি দূর যেতে পারেনি, সরাসরি
সেই দাবানল কিন্তু এই জল কামানের যে পানি রয়েছে সেই জল কামানের পানি দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ আনে। জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় এবং অগ্নিসংযোগের চেষ্টা করে, কিন্তু পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু কঠোর অবস্থানে কিন্তু সে সময় অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। তবে আজকে যে শাহবাগে সংহতি সমাবেশ ছিল গণ অধিকার পরিষদে, সেখান থেকে কিন্তু তারা 3 দফা দাবি উত্থাপন করে। সে দাবিতে উল্লেখযোগ্য রয়েছে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, এছাড়াও নূরের উপর হামলার কারীদের গ্রেপ্তারের দাবি, সেই দাবি কিন্তু তারা উত্থাপন করে শাহবাগ থেকে কিন্তু মিছিল নিয়ে এসে কিন্তু সরাসরি যে জাতীয় পার্টির কার্যালয় রয়েছে সেখানে কিন্তু ভাঙচুর চালায় এবং ভাঙচুরের এক পর্যায়ে কিন্তু তারা অগ্নিসংযোগ করেন। অগ্নিসংযোগে জাতীয় পার্টির যে কার্যালয়ে নিচতলা রয়েছে সেখানে আগুন দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর যেই নিয়ন্ত্রণকারী যেই জলকামানের গাড়ি থাকে, সেই জলকামান গাড়ির জল নিক্ষেপ করে কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনে। দর্শক, একটি কথা জানিয়ে রাখি, দ্বিতীয়বারের মতো কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। আপনারা যেমনটি জানেন, তাদের যে দাবি জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে মূলত তারা এই দ্বিতীয়বারের মতো এই সংযোগটি চালায়। এছাড়া আমরা যদি আপনাকে দেখাই, এখানকার যে নিচতলা রয়েছে সম্পূর্ণভাবে জাতীয় পার্টির যে কার্যালয়, সেখানে অগ্নিসংযোগের ফলে যে আমরা ধোঁয়া লক্ষ্য করতে পারছি, সেটি কিন্তু একটি অগ্নিসংযোগের উদাহরণ। এছাড়া এখানে কাঠের চেয়ার টেবিল ছিল বা পিস্টন ছিল, সেটিতে আগুন ধরেছে। তাৎক্ষণিকভাবে আগুনের দাবানল যেন বেশি দূর না যেতে পারে সেখানে কিন্তু নিয়ন্ত্রণে আনতে কিন্তু যেই জলকামান নিক্ষেপকারী যেই গাড়ি থাকে, সেখানে কিন্তু সেই জলকামান নিক্ষেপকারী গাড়ি থেকে কিন্তু জল নিক্ষেপ করে কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনে। পরবর্তীতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী জলকামান নিক্ষেপের পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড এবং টিয়ার ছুড়ে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে। এই মুহূর্তে জাতীয় পার্টির যে কার্যালয় সেখানে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা বিভিন্নভাবে তাদের কিন্তু ক্ষোভ প্রকাশ হচ্ছে। এছাড়াও তারা এই হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ করার চেষ্টা করেছিল, তবে সেটি পরিস্থিতির কারণে সেটি হয়ে ওঠেনি। তারা এককভাবে কিন্তু গণমাধ্যমের কাছে তাদের কার্যালয়ে ভাঙনের যে ক্ষোভ সেটি কিন্তু তারা প্রকাশ করছে। দর্শক, 3 দফা দাবির যে আজকে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশ ছিল, সমাবেশে কিন্তু দেশের ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি জামাত সহ কিন্তু এনসিপির নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখানে যে তাদের 3 দফা গণ অধিকার পরিষদের 3 দফা দাবি ছিল, সেটিতে কিন্তু প্রায় 30টি ছোট বড় 30টি রাজনৈতিক দল কিন্তু একত্র সংহতি প্রকাশ করেছে 3 দফা দাবির এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবির পক্ষে কিন্তু সকলেই কিন্তু একমত হয়েছে। তারা এছাড়াও সমাবেশটি একত্রে শেষ করে কিন্তু তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা একটি মিছিল নিয়ে বিজয়নগরের দিকে কিন্তু তারা রওনা করে এবং সেখানে জাতীয় পার্টির নিষিদ্ধের যে স্লোগান সেটি কিন্তু তারা দেয় এবং এক পর্যায়ে তারা এই যে পাউনিয়া রোডের যে জাতীয় পার্টির কার্যালয় আছে সেখানে প্রবেশ করে এবং ভাঙচুর অগ্নিসংযোগ শুরু করে, ইটপাটকেল নিক্ষেপ করে এবং তারা তাদের যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু তারা ঘটায়। দ্বিতীয়বারের মতো কিন্তু তারা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে। ভাঙচুরের ফলে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যেই সাইনবোর্ডটি রয়েছে জাতীয় পার্টি, সেটি কিন্তু একদম দুমড়ে মুচড়ে গেছে আপনাদের যদি দেখা। এছাড়াও কিন্তু জাতীয় পার্টির যেই নিচতলা রয়েছে সেটি কিন্তু অগ্নিসংযোগের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দর্শক, আইনশৃঙ্খলা বাহিনী যদি তাৎক্ষণিকভাবে এই আগুনটি নিয়ন্ত্রণ করার চেষ্টা না করতো, পরবর্তীতে কিন্তু একটি বড় ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটতে পারতো। এবং তারা কিন্তু সতর্কতার সাথেই চৌকসের সাথে কিন্তু তারা এই যে জল কামান নিক্ষেপের যেই গাড়িটি রয়েছে সেখান থেকে কিন্তু জল নিক্ষেপ করে কিন্তু আগুনটি নিয়ন্ত্রণ। এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের পরিস্থিতি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম।